देने के लिए तैयार है, लेकिन इडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। आपको मालूम है, मैं इस मामले पाएंगे कि मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जब मंदिर खोदा এবং সারা পশ্চিম বাংলা এবং সারা ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই যে খুশি ঈদ, আমি ঈদ মোবারক জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারও মমতা ব্যানার্জি রেড রোডে ঈদ মিলন পালন করেন। এরপরই কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের বিধায়ক অতীন ঘোষ নিজের বিধানসভা অঞ্চলে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে ঈদ মিলন উৎসবে মিলিত হন। এলাকার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সৌজন্যতা বিনিময় করেন। কখনো সঙ্গী আনোয়ার খান, কখনো সঙ্গী মোহাম্মদ আয়ুব রংরেজ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। বড় বড় উৎসব হয়, তার মধ্যে ঈদ একটা অন্যতম বড় উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তো এই উৎসবে আমরা মন প্রাণ দিয়ে অংশ নিই। যেভাবে দুর্গাপুজো, যেভাবে দীপাবলি, ঠিক একইভাবে ঈদ উৎসব। এই উৎসব আমাদের পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, বিশেষ করে কাশীপুর বেলগাছিয়া, এটা একটা মিনি হিন্দুস্তান, মিনি ভারতবর্ষ। এখানে সকল ধর্মের লোক মন প্রাণ দিয়ে সব ধর্মের উৎসবে অংশ নেয়। তো আজকে সারা কাশীপুর বেলগাছিয়া ঘুরে আমি মানুষের মধ্যে উৎসাহ, আনন্দ, উদ্দীপনা দেখতে পাচ্ছি, ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এটাই আমাদের সংস্কৃতি, এটাকেই আমাদের রক্ষা করতে হবে। বলবো ঈদের দিন ঈদ মুবারক। পশ্চিম বাংলায় মানুষ যেমনি আমরা মুসলিম সমাজ থেকে আজকে এক মাস উপোস থাকার পর আজকে ঈদের দিন আমরা নামাজ পড়েছি, ঈদ মিলন করছি। আজকে এমএলএ যারা হিন্দু সম্পর্ক মানুষ, যারা হিন্দু মানুষ, যারা এমএলএ আছেন এখানকার, ওনারাও কিন্তু আজকে আমাদের সঙ্গে পায়ে মায়ে মিলিয়ে গলা মিলেছেন, মিষ্টি খেয়েছেন। আমরা কিন্তু দুর্গাপুজোর সময় ওনাদের পুজো মণ্ডপে যাই, আমরা ওখানে গিয়ে মিষ্টি খাই। এটাই বাংলা কালচার। মমতা ব্যানার্জি আপনারা বলে দিই, ওই রেড রোডে দাঁড়িয়ে ঈদের সময় উনি বলছেন সরকার আপনার পাশে আছে। উনি বলেননি মুসলিম সমাজের পাশে আছে, উনি বলেছেন সরকার আপনাদের মাইনরিটির কাছে সরকার পাশে আছে। যখন দুর্গাপুজো ওখানে কেন হয় তখনও উনি দাঁড়িয়ে বলেন আমি পুজো কমিটি, এই মা দুর্গা ঠাকুর যে পুজোটা, তাদের সঙ্গে আছি। তো সরকার তো সবার সঙ্গে আছে। যে সরকার আছে সে মানুষের জন্য আছে, সাধারণ মানুষের জন্য আছে। তো এতে আবার বিতর্ক কী ব্যাপার আছে? ও মিঠুন চক্রবর্তী বলেছিল কি সাপ রে, কোবরা। ও কোবরা সাপ খুঁজে বার করেছিল, কোবরা বিলে ঢুকে গেছে। এখন শুভেন্দু অধিকারী কোবরা বার করেছে। কোবরা এখন যদি আপনি আমাকে ব্যাট নিচ্ছেন, কোবরা যদি এখানে চলে আসে আপনি কী করবেন? তাকে লাঠি জুতো দিয়ে পেটাবেন। 2026-এ বাংলার মানুষ হিন্দু মুসলিম মিলে লাঠির জুতো মেরে বাংলাদেশ শুভেন্দুকে পাঠিয়ে দেবে। এই কাজটা বাকি আছে বিজেপি, সব শেষ। আজকে কি বার্তা রাখবেন এলাকার মানুষের কাছে? বার্তা এই রাখবো, আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে একজুট হয়ে বাংলাকে যার বিভাজন করার চেষ্টা করছে, বাংলাকে ভাঙার চেষ্টা করছে, বাংলা অস্তিত্ব কালচারকে ভাঙার চেষ্টা করছে, তার প্রতিবাদ করে 2026-এ মানুষ তাদের বিজেপিকে এখান থেকে বিদায় করবে। আজকে ঈদের দিন, খুব খুশির দিন। এক মাস আমরা রোজা রেখে এই দিনটা খুশি পাই আমরা। আর এই খুশিটা খুব আনন্দ করি আমরা সব। আর আমাদের কাশীপুর বেলগাছিয়া যত মানুষ আছে, আমরা হিন্দু মুসলিম সব আমরা মিলেমিশে থাকি। যা আমরা একসঙ্গে থাকি এখানে, দুর্গা পুজো, কালী পুজো হোক, রামনবমী হোক, ঈদ হোক, রমজান হোক, সব যত পর্ব আছে, মহরম, বকরিদ, আমরা সব মিলেমিশে করি। আর আমাদের এটাই ভালো লাগে, আমরা মিলেমিশে এখানে থাকি। আমাদেরকে এটা ছোট মিনি ভারত বলে কাশীপুর বেলগাছিয়াকে, কি আমরা খুব সবার এত মিশে মিলে থাকি কি কেউ বুঝতে পারে না কেউ জাতের কে। আর আমাদের মুখ্যমন্ত্রী এটা বলেছে কি উৎসব সবার,
কিন্তু ধর্ম সবার, কিন্তু উৎসব সবার এক। বাস এই বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। এবং সারা পশ্চিম বাংলা এবং সারা ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই যে খুশিতে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, একতা দিয়ে থাকুন, সম্প্রীতি দিয়ে থাকুন।